হলো বাইতুল্লাহ কাবাগর, তারপরে মসজিদুল নববী, তারপর মসজিদুল আকসা, এরপরে পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদের ব্যাপারে হুকুম। এই মসজিদে আসা যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক ভুল ত্রুটি থাকে। আমরা মসজিদের আদব সম্মান বজায় রেখে চলতে পারি না। সময় তো 44 হয়ে গেছে, 15-20 মিনিটে মসজিদের আদব সম্পর্কে যদি আলোচনা করা যায়, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন। দেখেন, আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন উযু করেই প্রবেশ করি। ওযুর ফজিলত সম্পর্কে আপনাদের অনেক কিছু জানা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বললেন, বেলাল, তুমি ঈমান আনার পরে তোমার এমন কি আমল আছে যে আমলের কারণে আমি জান্নাতে হাঁটতেছি আর আমার সামনে তোমার জুতার আওয়াজ শোনা যায়? সুবহানাল্লাহ। কি আমল আছে যে আমলের কারণে জান্নাতে যখন আমি হাঁটি আমার সামনে তোমার চপ্পলের আওয়াজ শোনা যায়, জুতার আওয়াজ শোনা যায়? কি আমল তোমার? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভেতরে আপনার আগে আমার জুতার আওয়াজ শোনা যায় এমন কোনো আমল আমার জানা নাই। তবে একটা আমল আমি করি, সেটা হলো যখন আমি উযু করি, উযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করি। তাজিমের 2 রাকাত নামাজ আদায় করি। হাদিস শরীফে এসেছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওযু শুরু করে দিলেন। 3 বার ভালো করে কবজি পর্যন্ত হাত ধুইলেন, তারপর কুলি করলেন, তারপর 3 বার নাকে পানি দিলেন, তারপর তিনি 3 বার মুখ ভালো করে ধৌত করলেন, তারপরে 2 হাতের কনুই পর্যন্ত ভালো করে ধৌত করলেন, ঢলে ঢলে ঘষা মাজা করে ভালো করে ধুইলেন, তারপর মাথা মাসে করলেন, তারপর 2 পা টাকনু পর্যন্ত ভালো করে ধুইলেন। দোয়ার করে ডাকতে বলেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মানুষ ভালো করে উযু করবে, উযু করে 2 রাকাত নামাজ আদায় করবে, আর নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা আসবে না, খুশুর সাথে 2 রাকাত নামাজ আদায় করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমরা ভালো করে উযু করি। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি উত্তম রূপে উযু করবে আর উযুর পরে শাহাদা পাঠ করবে, কালিমাতুশ শাহাদা পাঠ করবে, আকাশের দিকে তাকায়া, নবী যে হাদিসের মধ্যে বলেন, ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেন। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেন। ভালো করে উযু করার দরকার আসেনি? আবার হাদিস শরীফের মধ্যে এও এসেছে, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যে মানুষটা উত্তম রূপে উযু করে না, টাকনু পর্যন্ত ভালো করে ধোয় না, গিরাগাড়ার মধ্যে শুকনা থাকে, শীতের দিন আসলে পরে দেখা যায় পায়ের পিছনে সাদা সাদা, মানে পানি লাগে নাই, এই অবস্থায় যারা উযু করবে ভালো করে পা ধুইবে না টাকনু পর্যন্ত, আল্লাহর হাবিব বলেন তাদের ওই পা জাহান্নামের আগুনে যাবে। ভালো করে যদি পাও না ধুই জাহান্নামের আগুনে যাওয়া।
এই জন্য আমাদের জন্য মসজিদে প্রবেশের আগে নামাজের উদ্দেশ্যে যখন আমরা মসজিদে প্রবেশ করব, আগে ভালো করে আমরা উযু করব। উযুর পরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন, এই দোয়াটা পরে কালেমা শাহাদাত পাঠ করব। আল্লাহ আমাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। উযু করলাম, কালেমা শাহাদাত পাঠ করলাম, এখন আমরা মসজিদের ভেতরে প্রবেশ করব। কোথায়? মসজিদের ভেতরে। মসজিদের ভেতরে প্রবেশ করার আগে আমরা বিসমিল্লাহ পড়ব, দুরূদ শরীফ পড়ব, তারপরে মসজিদে প্রবেশের দোয়া করব। কিভাবে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সবাই বুঝতেছেন এই কথা? মসজিদে প্রবেশের দোয়া কিছু না, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, পুরোপুরি সুন্নাত আদায় হবে না। প্রথমে বলবো বিসমিল্লাহি। সবাই বলেন, যারা যারা জানেন আলহামদুলিল্লাহ আমার সাথে, যারা জানেন না স্বীকার করবেন, যারা জানেন পড়লে সব পাবেন, উৎসাহ দেওয়ার জন্য পড়া যায়। সবাই বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা হলো মসজিদে প্রবেশের দোয়া। এখন মসজিদে প্রবেশ করলাম আমরা কোন পা দিয়া? বাম পা দিয়া না ডান পা দিয়া? ডান পা দিয়া। ডান পা দিয়া প্রবেশ করে আমরা বসে যাব না 2 রাকাত নামাজ আদায় করব? কথা আসতেছে? বসে যাব নাকি 2 রাকাত নামাজ আদায় করব? আমরা 2 রাকাত নামাজ আদায় করব। এই 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল বা দুখুলুল মসজিদ। এই নামাজ হলো মসজিদের তাজিমের জন্য বা আল্লাহর তাজিমের জন্য 2 রাকাত নামাজ আদায় করা। 2টা বর্ণনা আছে। একটা হলো যদি কেউ বসে যায়, বসে যাওয়ার পরেও আবার দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে নেবে, তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ। বসার আগে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে বসবে। কেউ যদি বসে গিয়ে উল্টা নামাজ পড়ে সওয়াব কমে যাবে, সওয়াব থেকে বঞ্চিত হবে না। কেউ যদি বসে যায় তারপরে আবার 2 রাকাত নামাজ পড়ে ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে, তাহলে সওয়াব থেকে বঞ্চিত হবে না, বরং সওয়াব তার কমে যাবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? মসজিদে প্রবেশ করেই 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করতে হবে। কয় রাকাত? এখন এমন সময় প্রবেশ করলেন যে সময় নামাজ পড়া যায় না, মাকরুহ সময়। যেমন আপনি ফজরের সুন্নত বাড়িতে পড়ে আসলেন, ফজরের সুন্নত যখন বাড়িতে পড়ে আসলেন, এখন সুন্নতের পরে ফরজের আগে আর কোনো নামাজ আছে নাকি? কথা বলেন না। সুন্নতের পরে ফরজের আগে আর কোনো নামাজ নাই। এখন কি করা যায়? তো হাদিসে তো আসছে আগে 2 রাকাত নামাজ পড়তে হবে। এখন আমি কি করব? আবার মাগরিবের সময় দেখা যায় যে আজান হচ্ছে, আমি এই অবস্থায় মসজিদে প্রবেশ করলাম, এখন আজান শুনতে দাঁড়িয়ে রইলাম, এর আগে নামাজও পড়তে পারি না, তখন কি করব? অথবা মসজিদে প্রবেশ করলাম আর মুয়াজ্জিন সাহেব আমার দোয়া শুরু করে দিলেন, তখন দুখুলুল মসজিদ কি করব? প্রশ্ন আসতেছে কিনা? অথবা মসজিদে প্রবেশ করলাম মাত্র 4 রাকাত জোহরের সুন্নতের নামাজের সময় আছে, দুখুলুল মসজিদের জন্য আলাদা সময় নাই, তখন কি করব? তখন প্রথমে বলবো আমি জোহরের সুন্নত এর সময় আছে, দুখুলুল মসজিদের 2 রাকাত সুন্নতের সময় আপনি নাই, এমত অবস্থায় আসছেন,
তখন ফকিগণের মতামত হচ্ছে যে জোহরের যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনি পড়বেন অথবা আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা পড়বেন, এই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা 4 রাকাত সুন্নতে জায়েদা এর নিয়ত করলে পরেই আপনার দুহুরুল মসজিদের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি আমরা এইভাবে নিয়ত করি যে আমি এখন 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করব, পাশাপাশি দুহুরুল মসজিদের নিয়ত করে নিলাম, 4 রাকাত জোহরের সুন্নত নামাজ আদায় করব, পাশাপাশি তাহিয়াতুল উযু নিয়ত করে নিলাম, সময় কম তো, তাহলে আপনার দুহুরুল মসজিদের সওয়াব এবং বরকত ফজিলত আপনি 4 রাকাত সুন্নতের সাথে পেয়ে গেলেন। শুধু নিয়ত করা দরকার। সুবহানাল্লাহ। নিয়ত করতে সময় লাগে নাকি? না কষ্ট হয়? কিছু হয়। আমরা যদি 4 রাকাত সুন্নতের সাথে অথবা ফজরের 2 রাকাত সুন্নতের সাথে তাহিয়াতুল উযু তাহিয়াতুল মসজিদ নামাজের নিয়ত করে ফেলি, আল্লাহ আমাদেরকে এর ভেতরেই নফলের সওয়াব দান করবেন। এখন আসলেন, আইসা দেখেন একামত শুরু হয়ে গেছে। তখন একামত শুরু হয়ে গেলে ফরজ যে নামাজের একামত ওই ইক্তেদা করবেন ইমামের পিছনে, ফরজ নামাজের সাথেই আপনি দুহুরুল মসজিদ তাহিয়াতুল উযু নামাজের নিয়ত করে নেবেন। ফরজ নামাজের সাথে নিয়ত করলেও দুহুরুল মসজিদ এবং তাহিয়াতুল উযু নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এই গেল 2 নম্বর। 3 নম্বর হলো ফজরের সময় বাড়িতে সুন্নত পড়ে আসছেন, এখন কি করবেন? তখন কি বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন? অন্য এক হাদিসের মধ্যে আছে নামাজের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেন, বরং বসে বসে নামাজের শুরুতে বসে নামাজের অপেক্ষা করলে আল্লাহ নামাজের সমান সাবধান করেন। তাহলে আমরা যদি একেবারে যেহেতু আসে বসে গেলে তারপর দাঁড়িয়ে নামাজ পড়লে সওয়াব পাবে, সওয়াব থেকে বঞ্চিত না। কাজে আমরা যদি বসে বসে অপেক্ষা করি নামাজের শুরুতে নফল নামাজের সওয়াব পেয়ে যাব। আর দাঁড়িয়ে যদি আবার ফরজ নামাজের সাথে দুহুরুল মসজিদের নিয়ত করে ফেলি, তাহলে দুহুরুল মসজিদের নামাজের সওয়াব আমরা পেয়ে গেলাম। তাহিয়াতুল উযু দুহুরুল মসজিদ এই নামাজগুলো ফরজের সাথে নিয়ত করলে আপনি সওয়াব পাবেন, কিন্তু অন্যান্য কোনো নফল ইবাদতের নিয়ত যদি ফরজের সাথে করেন তাহলে সওয়াব পাবেন না। একমাত্র তাহিয়াতুল উযু দুহুরুল মসজিদ নামাজ যদি আপনি ফরজের সাথে নিয়ত করে ফেলেন আদায় হয়ে যাবে, আর কোনো নফল ইবাদত আদায় হবে না। উযু করার পরে যদি কোনো ব্যক্তি কথা বলে তাহলে ফজিলত কমে যাবে। কোনো ধরনের কথা না বলে সরাসরি মসজিদে বা রুমে যেখানে যান, 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়বেন, কথা বলা যাবে। মসজিদে প্রবেশের পরে কোনো ধরনের কথা বলার আগে দুহুরুল মসজিদ নামাজ আদায় করবেন। কথা বললেন, মাঝখানে একটা দেওয়াল মনে গেল আল্লাহর সাথে কথা বলার আগে। মসজিদে প্রবেশ করে কথা বললেন মানে মানুষের সাথে কথা বলার অর্থ হলো আল্লাহর সাথে নামাজে দাঁড়িয়ে কথা বলার আগে একটা পর্দা পড়ে গেল। এই পর্দাটা যাতে না পড়ে আমরা মসজিদে প্রবেশ করেই আগে আমরা দুহুরুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করি। এখন মসজিদ হলো পবিত্র ঘর, আল্লাহর ঘর, ইবাদতের স্থান। এজন্যই নাম দেওয়া হয়েছে মসজিদ। যেখানে সেজদা করা হয়, যেখানে কি করা হয়, সেজদা করা হয়, এটা হলো মসজিদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে বলেন, তার চাইতে জালেম কে আছে? তার চাইতে জালেম কে আছে যে আল্লাহর ঘর মসজিদ সমূহে আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে অথবা আল্লাহর ঘর নষ্ট করতে চায়? কোরআন শরীফের আয়াত 114 নম্বর সূরা বাকারা। তার চাইতে জালেম কে আছে? আল্লাহ বলেন, তার তো উলাইকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। তার তো ভীত সন্তুষ্ট হয়ে মসজিদে প্রবেশ করা ছাড়া এটা সঙ্গত নয়। আর যারা এর বাহিরে যাবে তাদের জন্য খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা আর আখিরাতে বেদনাদায়ক শাস্তি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে অবস্থানরত একজন সাহাবীকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে বললেন, যাও ওকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। তিনি বললেন, বুখারী শরীফের হাদিস কিন্তু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। তোমার বাড়ি মদিনায়? আমার বাড়ি মদিনায় না। যাও, তোমার পান বেঁচে গেছে, যদি মদিনায় হয়তো তোমাকে আমি কঠিন শাস্তি দিতাম। কেন তুমি মসজিদের নববীর ভেতরে উচ্চস্বরে কথা বলো? উচ্চ আওয়াজে কথা কেন বললে? এজন্য তোমাকে কঠিন শাস্তি দিতাম। বুখারী শরীফের হাদিসে বলেন যে দেই নাই কেন? তুমি মসজিদের আদব কায়দা জানো না, এই জন্য তোমাকে শাস্তি দেই নাই। যদি জানতা যাই নাই পূর্ব কথা, তোমাকে কঠিন শাস্তি দিতাম। তাহলে মসজিদের আদব, মসজিদের ভেতরে চুপ থাকা, আস্তে আস্তে কথা বলো। কেউ যদি শুনে না, তারা শোনানোর দরকার নাই। একজন তেলাওয়াত করতেছে আর একজন কথা বলতেছে, তেলাওয়াতের কারণে একজন আপনার কথা শোনাইতে পারে না, তাই উচ্চ আওয়াজে বলে। এটা অজান্তেই বেরিয়ে যায় আওয়াজ। এই জন্য যদি কাউকে জুড়ে বলতে হয়, বলার দরকার নাই, পরে বলবেন। আস্তে আস্তে যদি আদব রক্ষা করে বলা যায় বলবেন, না হয় বলার দরকার নাই। এরপরে দুঃখজনক ব্যাপার, আমাদেরই ভাই, আমাদের মানুষ, এটা তো বলা লাগে, না হলে তো এটা সারা দেশে ছড়িয়ে যাবে। সিলেটের এক মসজিদ, আত্তাকুয়া মসজিদ, আহলে হাদিস ভাইদের পরিচালনা একটা মসজিদ। মসজিদ নির্মাণ করা সওয়াবের কাজ, নামাজ আদায় করা সওয়াবের কাজ, মসজিদে দ্বীন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত শিক্ষা করা সওয়াবের কাজ। এর জন্য মসজিদ নির্মাণ করা হয়। এখন মসজিদে যদি কেউ ফুটবল খেলে, তখন আপনারা কি করবেন? তারা মসজিদ, এরা আদব রক্ষা না করে মসজিদে ফুটবল খেলেছে। প্রশ্ন যখন আসছে, তারা বলে আমরা মসজিদের বারান্দায় খেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে, যুদ্ধের ট্রেনিংয়ের জন্য কিছু কিছু সাহাবায়ে কেরাম বর্ষা দিয়ে কী করছিলেন, মসজিদের যে মাঠ আছে, সামনের মাঠে মসজিদের নববীতে তারা যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন খেলার ছলে। এখন এটা তো মসজিদে খেলার জন্য না, মসজিদে উচ্চ আওয়াজের কথা বলা নিষেধ। সেখানে আমরা মসজিদের মাঠেই কীভাবে খেলব? মসজিদের ভেতরে তো কোনোভাবেই সম্ভব না। মসজিদের বারান্দায় কীভাবে আমরা খেলব? আর বারান্দাটা তো মসজিদের অন্তর্ভুক্ত, কারোর উপরে ছাদ আছে, নিচে ছাদ বিছানা আছে। তারা যখন বলল মসজিদের বারান্দায় খেলেছে, বাহিরে খেলেছে, তো এটা বারান্দা বোঝা যায় না, নিচে কার্পেট পর্যন্ত, নামাজের কার্পেট পর্যন্ত বিছানা। কার্পেট যদি বিছানো থাকে, আমার যদি খেলা এতই দরকার হয়, আমি মাঠে যাব। আর যদি জায়েজের ফতোয়া বের করি, তাহলে আমি কার্পেট উঠাইয়া খেলবো। যে কার্পেটে নামাজ হচ্ছে, যে কার্পেটে মানুষের সেজদা দিল, নামাজ আদায় করলো, এই কার্পেটের উপর আমি ফুটবল খেলাইলাম, হাড়ি বাংলাম, আদব গেল কোথায়?
এটা যারা করেছে অনেকটা না বুঝে না জেনে করেছে, যদি তওবা করে ফেলে বেঁচে গেল। এক শায়খও বলছেন, একটা ভিডিও ক্লিপ বাইর হয়েছে আধা মিনিটে, ওনাকে প্রশ্ন করছে মসজিদে ঈদগাহে খেলা যাবে কিনা, মসজিদের বারান্দায় মাঠে খেলা যাবে কিনা। মাঠেও খেলা যাবে না। কেন খেলা যাবে না? এই মাটি কি সেজদা দিছে? লোকটা আবার প্রশ্ন করলো, মাটি কি সেজদা দিছে? হ্যাঁ, খেলা যাবে না। তো যেখানে সেজদা দেওয়া হয়, মসজিদের মাঠ কোনো কোনো ক্ষেত্রে মসজিদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এককের জন্য হয়ে যায়। জুমার দিন তো না মানুষে নামাজ আদায় করে, ঈদের মাঠে বছরে এক নামাজের জন্য এটা সেজদার জায়গা। যেখানে আল্লাহর ইবাদত করা হয়, যেখানে আল্লাহকে সেজদা দেওয়া হয়, এই জায়গায় কোনো ধরনের খেলা মসজিদের আদবের সাথে এটা যায়। যদি না বুঝে করেন, আল্লাহ তাদেরকে মাফ করুন। আর যদি আবার এই ভুল করার পরে বাহাদুরি করেন, আল্লাহ হেদায়েত দান করুন। না বুদ্ধ দেওয়া যায়, না কিছু বলা যায়। বুদ্ধ দেওয়া উচিত না, রাগারাগি করা উচিত না, কারণ ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। বুঝাইলে যদি একজন বুঝে, তাকে বোঝানো যায়। আর বোঝানোর পরে যদি উল্টা বাহাদুরি করে, তাহলে তাকে কে বুঝাবে? বোঝানোর কে আছে? এজন্য মসজিদ হলো আল্লাহর ঘর, পবিত্র ঘর। এই ঘরের সম্পর্ক হলো মক্কার সাথে, বাইতুল্লাহর সাথে এই মসজিদের সম্পর্ক। কিয়ামতের দিন সব মসজিদে একত্রিত হবে, একটা একটার সাথে জোড়া লাগানো থাকবে। বাইতুল্লাহর সাথে সমস্ত মসজিদের কানেকশন থাকবে। ট্রেনের যে সামনে থাকে ইঞ্জিন, পেছনে থাকে একটা একটার সাথে বগি লাগানো, এটা কি আলাদা আলাদা থাকে না জোড়া লাগানো থাকে? জোড়া লাগানো থাকে। এর ভেতরেও আবার জোড়া আছে ঠিক, কিন্তু বগি বগি কিছু কি আছে, কোয়ালিটি আছে। যেমন একটা আছে সুবন, আরেকটা সুবন চাপ, আর একটা এসি আছে। ট্রেনের ইঞ্জিন একটা, কিন্তু কি আছে, তারতম্য আছে। মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর মসজিদ, কিন্তু তার একটা মর্যাদা বেশি। মসজিদে নববী আল্লাহর ঘর, তার মর্যাদা সামান্য কম। বাইতুল মাকদিস, তার মর্যাদা আরেকটু কম। এইভাবে আমাদের মসজিদ আরেকটু কম। কিন্তু রেলের ইঞ্জিন কয়টা বলেন না? ইঞ্জিন কয়টা? একটা। এটা হলো রেলের ইঞ্জিন। মসজিদে হারাম যেটা, সমস্ত মসজিদের ইঞ্জিন। এই জন্য মসজিদ আল্লাহর ঘর, পবিত্র ঘর। এখানে হট্টগোল, বাজার, বেচা কেনা এগুলো হারাম। এই জন্য আছে যে যখন কোনো মানুষ মসজিদে বেচা কেনা করে, তোমরা বলবা আল্লাহ যেন তাকে লাভ না দেয়। দেখেন বৌদ্ধ দেওয়া যায় না, বলতে হবে মসজিদে বেচা কেনা করলে বলতে হবে আল্লাহ যেন তাদেরকে কি না দেয়, লাভ না দেয়। এই জন্য মসজিদ এটা সেজদার জায়গা, রুকু করার জায়গা, তেলাওয়াতের জায়গা, জিকিরের জায়গা, তালিম তরবিয়তের জায়গা। এখানে যদি কেউ খেলতে আসে, ভালো করে বুঝাবেন খেলা নিষেধ। আমরা হাদিসের অপব্যাখ্যা করে খেলার জন্য মসজিদ আমরা বানাই নি। মসজিদ বানাইছি একমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য আমরা মসজিদ নির্মাণ করেছি। এজন্য আসুন আমরা সবাই মসজিদের পবিত্রতা রক্ষা করি। অনেক সময় দেখা যায় মসজিদে আসার সময় দেখেন আদবটা কত নিচে গেছে আমাদের। মসজিদে আমরা যখন জুতা রাখি, জুতাটা একটু এইভাবে রাখি, আর একটা ঠাস করে একটা শব্দ করি। আরে ভাই, জুতাটা এই বক্সে আস্থা রাখলে কি? জুতাটা যখন আমি এইভাবে রাখলাম, ঠাস করে একটা শব্দ করবো, এই জুতার আওয়াজ মসজিদে গেল। আমি যখন হাইটে যাই, আমার পায়ের একটা পাঁচটা শব্দ শোনা যায়, আর শুনে। এটা কেন? মুরব্বীদের সামনে, মুরব্বীদের সাথে হাঁটার নিয়ম হলো জুতার আওয়াজ তাদের কানে যেতে পারবে না। মসজিদের আদব হচ্ছে মসজিদের জুতা রাখতে, তুলতে, কোনো কিছু রাখতে কোনো আওয়াজ হতে পারবে না। এই যে একটা আওয়াজ হয়, এটা রাখার সময় আস্থা রাখতে হবে। অনিচ্ছা প্রচন্ড হলে ভিন্ন। মসজিদে কোনো ধরনের আওয়াজ হবে না।
প্রধানমন্ত্রীর সামনে যখন কেউ যায়, হাসি যদি আসে, এটার চা গলায় চিপা মেরে দূর রাখতে, তো হাসি দিবে না। কেন? এটা না আদবি নষ্ট হয়। আমরা যখন আমাদের হুজুরের সামনে যাই, হুজুর এক কথা দুইবার বলা লাগে, প্রথমবার শুনি না, শোনার বান করি। কেন? এটা কি আমার শোনা কি জরুরি কিনা? কথায় কথায় জবাব দেওয়া এটাও একটা ব্যাধি। এই জন্য রসুল সাহাবায়ে কেরামের ক্ষেত্রে এটা হয়েছে। সাহাবায়ে কেরামকে রসুল যখন কোনো কথা বলতেন, কোনো কথা নেই, কেউ কোনো জবাব দেন। সাহাবায়ে কেরাম ভাবতেন এগুলো আমাদের জবাব দেওয়া জরুরি কিনা, যদি না হয় কথায় কথায় জবাব দেওয়া এটা একটা বেয়াদবি। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা 3 বার বলতেন গুরুত্ব সহকারে। গুরুত্বপূর্ণ কথা নবীজি এক কথা কয়বার বলতেন? 3 বার বলতেন। সাহাবায়ে কেরামকে যখন নবীজি প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরাম যখন উত্তর দিতেন, সুবহানাল্লাহ, এত আস্তে আস্তে উত্তর দিতেন, বোঝা যায় তো নবীজি শুনেনি না। আবার বলতেন, কি বলছো, আমি তো শুনি না, আবার বল। অনেক সময় বাচ্চাদেরকে দিয়ে নবীজি তাদেরকে কথা বলে। কেন? যে একটু উঁচু আওয়াজ হইলে কিনা নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, এই আয়াতটা কিন্তু এখনো মসজিদে নববীতে নবীজির রওজার যে গেট আছে, গেটের মধ্যে এখনো লেখা আছে। সাহাবায়ে কেরাম একটু উঁচু আওয়াজে নবীর সাথে কথা বলছেন, একটু উঁচু আওয়াজে। আল্লাহর বরদাস্ত হয় না, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর সামনে কথা বলবা, নিচু আওয়াজে কথা বলো, নবীজির আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কথা বলো। যদি রাসূলুল্লাহর আওয়াজের চাইতে সাহাবায়ে কেরামের আওয়াজ একটু উঁচু হয়ে যায়, আল্লাহ বলেন, ওয়া আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলকে বরবাদ করে দেব, আমল বরবাদ হয়ে যাবে তোমাদের। তাহলে আদব হচ্ছে বড়দের সাথে মুরব্বীদের সাথে কথা বলার সময় এত নিচু আওয়াজে বলা যে মুরব্বীরা কোনো রকম শুনে। একটু উঁচু আওয়াজে বলা মানে স্পর্ধা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আজকে একটু জোরে বললো, এরপরের দিন আর একটু জোরে বলবে, এরপরের দিন আর একটু জোরে বলবে, তারপর দেখা যাবে মুরব্বীরা আস্তে বলবে, তারা জোরে বলবে। মা বাপ হতে পারে মুরব্বী, মুরব্বী বড় ভাই হতে পারে, মুরব্বী উস্তাদ হতে পারে, মুরব্বী আপনার দুলাভাইও হতে পারে, বোনের বড় ভাই দুলাভাই, এটা আপনার মুরব্বী। আপনার বড় বোন যেমন মুরব্বী, আপনার বড় বোনের জামাই আপনার জন্য মুরব্বী। কাজে দুলাভাই দুলাভাই শালা দুলাভাই যখন কথা বলে, আদবলে আসল নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে ফ্যামিলির মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়। এর কারণ আদব নাই। আদব যদি আমাদের মধ্যে এসে যায়, ইনশাআল্লাহ আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। আমরা মসজিদে যদি আদবের সাথে আসি, মসজিদেরও একটা দোয়া আছে, মসজিদ আবাদ করা মসজিদের দোয়া আছে। মসজিদে আশেপাশের মানুষ যদি নামাজ আদায় না করে, তাহলে ওই মানুষের কোনোদিন উন্নতি হয়, কোনোদিন উন্নতি হয় না। আমার নিজের চোখে মসজিদের পিছনের পারে নামাজ পড়ে না, কিন্তু আগে যে লেমটি আমায় তো এখনও লেমটি এটা, এখন আর তার লম্বা প্যান্ট পরার মতো হয় না, কেন? নামাজে আসে না। অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম